হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি 10টি মজার ইমোজি ধাঁধা। বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও। ছবি দুটি দেখে বলো তো মেয়েটির নাম কি হবে? শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথমে রয়েছে দ্বীপের ছবি, তারপর রয়েছে চায়ের ছবি। চাকে ইংরেজি বলা হয় টি, তাই মেয়েটির নাম হবে দীপ্তি। ছবি দুটি দেখে বলো তো কোম্পানিটির নাম কি হবে? যারা উত্তরটি বুঝতে পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও। প্রথমে রয়েছে টিভির ছবি, তারপর লেখা রয়েছে এস, তাই কোম্পানিটি হবে টিভিএস। ছবি দুটি দেখে বলো তো ফলটির নাম কি হবে? শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখানে রয়েছে দুটি পে করার ছবি, তাই ফলটি হবে পেঁপে। ছবি দুটি দেখে বলো তো খাবারটির নাম কি হবে? যারা উত্তরটি বুঝতে পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও। প্রথমে রয়েছে কলার ছবি, কলাকে ইংরেজিতে বলে বেনানা, তারপর হচ্ছে কেকের ছবি, তাই খাবারটি হবে বেনানা কেক। ছবি দুটি দেখে বলো তো উৎসবটির নাম কি হবে? শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথমে হচ্ছে শিবের ছবি, তারপর হচ্ছে রাত্রির ছবি, তাই উৎসবটি হবে শিবরাত্রি। ছবি দুটি দেখে বলো তো খাবারটির নাম কি হবে? শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথমে লেখা রয়েছে ল, তারপর হচ্ছে বনের ছবি, তাই খাবারটি হবে লবণ। ছবি দুটি দেখে বলো তো প্রাণীটির নাম কি হবে? যারা উত্তরটি বুঝতে পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও। প্রথমে রয়েছে ষাঁড়ের ছবি, ষাঁড়কে ইংরেজিতে বলা হয় বুল, তারপরে হচ্ছে কুকুরের ছবি, কুকুরকে ইংরেজিতে বলা হয় ডগ, তাই প্রাণীটি হবে বুলডগ। ছবি দুটি দেখে বলো তো ছেলেটির নাম কি হবে? যারা উত্তরটি বুঝতে পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও। প্রথমে রয়েছে মৌমাছির ছবি, মৌমাছিকে ইংরেজিতে বলা হয় বি, তারপর হচ্ছে ক্রমের ছবি, তাই ছেলেটির নাম হবে বিক্রম। ছবি দুটি দেখে বলো তো মেয়েটির নাম কি হবে? শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথমে লেখা রয়েছে কয়াকার, তারপর হচ্ছে জলের ছবি, তাই মেয়েটির নাম হবে কাজল। ছবি দুটি দেখে বলো তো গাছটির নাম কি হবে? যারা উত্তরটি বুঝতে পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও। প্রথমে রয়েছে ঘোড়ার ছবি, ঘোড়াকে বলা হয় অশ্ব, তারপর লেখা রয়েছে গন্ধা, তাই গাছটি হবে অশ্বগন্ধা।